এক পিস চিকেনের টুকরো দিয়ে আপনি অনায়াসে ঘরে বসেই তৈরি করতে পারেন এত সুন্দর চিকেন ডোনাট আর চিকেন কাটলেট। এটা আপনি রমজানের ইফতারে অথবা রমজানের কাজ কমানোর জন্য ফ্রোজেন করেও ফ্রিজে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি যে মুরগির মাংসটা ব্যবহার করেছি এটা মুরগির বুকের মাংসের এক সাইডের মাংস হাড় ছাড়া। দেন আমি অন্যদিকে 3টা আলুকে ভালো করে সিদ্ধ করে এখন এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে মথেও নিতে পারেন। এ পর্যায়ে আমি যে উপকরণগুলো ব্যবহার করব সবগুলো উপকরণ মিক্সড করব। আর এ পর্যায়ে আমার সেই গ্রেট করা আলুগুলোকে আমি আগে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর এ পর্যায়ে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। দেন সবগুলো উপকরণ অ্যাড করার এ পর্যায়ে আমার যে মুরগির মাংসের পিসটা ছিল সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কিমা করেও নিতে পারেন। এখন আমি এই মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে দিব। দেন এরপর এখানে আমি আরো অ্যাড করব স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো সয়া সস। এ পর্যায়ে আমি আরো অ্যাড করব মিক্সড মশলার গুঁড়ো। সবশেষ আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ দেওয়ার পরে এ পর্যায়ে আমি ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। মাখার এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো কিছু তেল নিয়ে আবারও উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। এ পর্যায়ে আমি ডোনাট তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা কৌটার মুখ। আপনারা চাইলে এখানে যে কোনো কৌটার মুখই ব্যবহার করতে পারেন। আর আমি এখানে এক্সট্রা বাটিতে কিছুটা পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন এই তেলটা আমার 2 হাতে ভালো করে লাগিয়ে আর কৌটার মুখে লাগিয়ে আমি কিছু পরিমাণ ডো নিয়ে এভাবে ডোনাটের মতো শেপ আকৃতির করে এক এক করে সবগুলো তৈরি করে নিব। অন্য একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি। এখানে আমি রাউন্ড শেপের জন্য ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। দেন এখানে একটা একটা করে ডোনাট নিয়ে ডিমের ভিতরে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতরে ভালো করে 2 পাশে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়িয়ে নিব। এই তো সেম প্রসেসিং এ আমি সবগুলো ডোনাটকে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি। দেন আমি এগুলোকে এখন একে একে ভেজে নিব। তবে আপনারা চাইলে এ পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তবে ফ্রোজেন করে রাখলে আপনি রমজানের ইফতারের আগেই বের করে আপনি ইফতারিতে পরিবেশন করতে পারবেন। এভাবে আমি একে একে 2 সাইড ভালো করে উল্টিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। আর ঠিক একইভাবে আপনারাও 1 পিস মাংস দিয়ে এরকম মজাদার স্পাইসি রমজানের ইফতারের চিকেন ডোনাট বানিয়ে খেতে পারেন। আর আমার আজকের রেসিপি চিকেন ডোনাট কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।